হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এবং বর্তমান ইউরো ইউএসডির মার্কেট প্রিডিকশন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা যারা ফরেক্স সম্পর্কে জানতে চাই বা বিস্তারিত বুঝতে চাই, অবশ্যই এই চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে রাখবো। প্রতিনিয়ত আমার ভিডিও আসবে স্মার্ট মানি কনসেপ্টের উপর, মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের উপর। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই জানতে পারে। তো আমরা যারা ট্রেড করছি, উইদাউট নলেজে যারা আমরা ট্রেড করছি, আমরা কখনোই ভালো করতে পারবো না। বিকজ শুধুমাত্র বাই সেল জেনে ট্রেড করতে আসা মানে হচ্ছে নিজের পায়ে নিজেকে কুড়াল মারা। সো আমরা অবশ্যই ভালোভাবে জেনে শিখে বুঝে তারপর ট্রেডিংয়ে আসবো। উইদাউট নলেজ আমরা কখনোই ট্রেড করতে আসবো না। এই কথাটা যেন আমরা সবসময় মনে রাখি। যাই হোক, আমরা যারা ট্রেড করতে পারি, কিছুটা বুঝি এবং স্মার্ট মানি কনসেপ্টের উপর যাদের কিছুটা ধারণা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ইউরো ইউএসডির নেক্সট প্রিডিকশন কি হতে পারে, আজকে আমরা তার বিস্তারিত জানবো। তো চলুন আর দেরি না করে সরাসরি আমরা ট্রেডিং ভিউর প্ল্যাটফর্মে চলে আসলাম। আমরা ট্রেডিং ভিউর প্ল্যাটফর্মে সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা আমরা কোত্থেকে করব। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং ছাড়া, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস করা ছাড়া আমরা যেন তেন জায়গায় ট্রেড করতে পারবো না। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। যে কোনো জায়গায় আমরা ট্রেড করব না। ট্রেড করার জন্য নির্দিষ্ট পজিশন আছে, সেই পজিশনগুলোতে আমরা শুধুমাত্র ট্রেড করব। তাহলে আপনি লং টাইম ট্রেডে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কোন টাইম ফ্রেমে করব, থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এই প্রশ্নটা অহরহর আমার কাছে আসে। বাট আমি আপনাদেরকে বলবো, আপনারা যেই টাইম ফ্রেমেই ট্রেড করতে চান না কেন, সেই টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে আপনারা ট্রেড করতে পারবেন। আপনি 15 মিনিটে ট্রেড করতে চাইলে 15 মিনিটে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি 5 মিনিটসে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে আমি এখানে ট্রেড করব, আপনি সেটাও করতে পারেন। আবার যদি বলেন যে না, আমি লং টাইম ফ্রেমে ট্রেড করব, সেটাও করতে পারেন। তবে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, আপনাদেরকে অবশ্যই লং টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে তার এক্স্যাক্ট মুভমেন্টটা আমাদেরকে বের করে দেন শর্ট টাইম ফ্রেমে এসে আমাদের মার্কেটে ট্রেড করা উচিত। তো এখন আমরা সর্বপ্রথম চলে যাব মিনিমাম যে টাইম ফ্রেমটা না হলেই নয়, সেটা হচ্ছে 4 আওয়ার্স। হ্যাঁ, একদিনের টাইম ফ্রেমেও যদি আপনি অ্যানালাইসিস করতে চান, সেটা আপনি করতে পারবেন। তবে 4 আওয়ার্স ইজ দ্য বেস্ট। যদি এখানে আপনি মার্কেটের মুভমেন্টটা বুঝতে না পারেন, দেখা গেল যে আমি 4 আওয়ার্সে আসছি কিন্তু আমি মার্কেটের মুভমেন্টটা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আমাকে 1 ডেতে যেতেই হবে। আর যদি মনে করি যে না, আমি বুঝতে পারছি, তাহলে আমি এখানেই ড্রয়িং করে ফেললাম। এখন আমি ইউরো ইউএসডির 4 আওয়ার্সের টাইম ফ্রেমে আসলাম। আমি এখানে কি দেখতে পাচ্ছি? আমি এখানে দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ডে মুভমেন্ট করছে, রাইট? মার্কেট ডাউন ট্রেন্ডে মুভমেন্ট করছে। বাট এইভাবে আমরা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করব না, কখনোই না। আমাদেরকে অবশ্যই জুম আউট করে নিতে হবে, আরও ছোট করে নিতে হবে। আমরা এতক্ষণ দেখলাম কি, মার্কেট স্ট্রাকচার ডাউন, কিন্তু আমাদেরকে প্রথমে দেখতে হবে, ডাউনও হতে পারে, বাট আমাদেরকে দেখতে হবে জুম আউট করে যে অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচারটা কোন পজিশনে আছে। তো আমরা এখানে কিছুই বুঝতে পারছি না, আমরা এই জায়গাটাকে এভাবে ধরে আর একটু শর্ট করে নিব। তাহলে যদি শর্ট করে নিই, তাহলে এইবার কি দেখতে পাচ্ছি আমরা? এইবার দেখতে পাচ্ছি মার্কেট অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ, মার্কেট অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে আছে। তো এখন আমি কোথায় কিভাবে ড্র করব, তাই না? শুরুটা করব কোত্থেকে? আমি কি নিচ থেকে শুরু করব, নাকি আমি উপর থেকেও শুরু করতে পারি? তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে আপনি নিচ থেকে শুরু করেন। নিচ থেকে, যেখান থেকে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আপনি সেখান থেকে শুরু করেন। তবে ইমিডিয়েটলি অ্যানালাইসিস করার জন্য আপনাকে লাস্ট 2টা ব্রেক অফ স্ট্রাকচার, লাস্ট 2টা লো, হায়ার লো অথবা ডাউন ট্রেন্ডে হলে লোয়ার লো বের করলেই চলবে। আমি আপনাদেরকে শর্টলি কিভাবে আমি স্ট্রাকচার ম্যাপিং করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা নিচ থেকেও করে আসতে পারি, এখান থেকেও মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করে আসতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন কি? মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কেন করব? আমাদের প্রয়োজন হচ্ছে, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে মার্কেট স্ট্রাকচার কি বাইং মুভমেন্টে আছে, রাইট?
এখন আমাদেরকে বের করতে হবে যে মার্কেট স্ট্রাকচার হায়ার লো হায়ার হাই, তাই না? তো মার্কেট স্ট্রাকচার এভাবে আছে, তাহলে আমার এই জায়গা থেকে এখন তো আপাতত দরকার না, আমি পরবর্তীতে আঁকবো। বাট বর্তমান পজিশন কি? বর্তমান পজিশন আমার হায়ার হাই এবং হায়ার লো বের করতে হবে। তো হায়ার হাই বের করতে হলে আমাদের কি দেখতে হবে? একটা ভ্যালিড পুল ব্যাক দেখতে হবে, আর একটা হচ্ছে আমার আইডিএম দেখতে হবে। তাহলে আমি হায়ার হাই হায়ার লো বের করতে পারবো। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হয়েছে। পুল ব্যাকের এই জায়গাটা থেকে বলবো আমরা কি? এই জায়গাটাতে বলবো আমরা আইডিএম। এখানে আমার আইডিএম হয়েছে। যদি আইডিএম হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি? হায়ার হাই হায়ার হাই, আর যখন হায়ার হাইকে উপরে ব্রেক করবে তখন আমাদের হয়ে গেল কি? হায়ার লো। অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন হচ্ছে এই হায়ার হাই আর হায়ার লো, এই দুইটা জিনিসই আমাদের প্রয়োজন। তো যদি আমার হায়ার লোকে ব্রেক করে তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, অর্থাৎ মার্কেট আর কি মুভমেন্ট করে উপরে যাবে না। আমাদের এখন দেখতে হবে হায়ার লোতে আমাদের ডাউন ট্রেন্ডের কোনো অপশন আসে কিনা, সেই ক্ষেত্রে আমরা সেখানে অর্ডার নিব। তো আমাদের বর্তমান মার্কেট পরিস্থিতি কি সেটা আগে আমরা বুঝি, তারপর আমরা প্রিভিয়াসে আঁকবো। আমাদের একটা হায়ার লো আপাতত দরকার, আমাদের একটা হায়ার হাই আর হায়ার লো। তো আমাদের এখানে যদি আমি লক্ষ্য করি, তো আমি যদি একটু জুম আউট করি তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই। তাহলে এটাকে ব্রেক করেছে কে? এই জায়গাটা, তাই না? এইটা আমাদের ব্রেক করেছে, এইটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো ব্রেক অফ স্ট্রাকচার, BOS, ব্রেক অফ স্ট্রাকচার। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের কি? আইডিএম। এটা হচ্ছে আমাদের আইডিএম, এটা হচ্ছে আমাদের আইডিএম। আচ্ছা, এটা আমাদের আইডিএম। যেহেতু মার্কেট আইডিএম করেছে, আইডিএম নিয়েছে, তাহলে তার সর্বোচ্চ লোটা হচ্ছে কি? আমাদের হায়ার লো। এইটা হচ্ছে আমাদের হায়ার লো, হায়ার লো। এটা হচ্ছে একেবারে সিম্পল মার্কেট স্ট্রাকচারের, এত ডিটেলস আমার আঁকার দরকার নাই। আমার শুধু দরকার হচ্ছে হায়ার লো সেফ আছে কিনা, তার এই লিকুইডিটিটা এখনো সেফ আছে কিনা। আমি দেখছি সেফ আছে। তাহলে ব্রেক অফ স্ট্রাকচারের মূল বিষয়টা কি? দেখেন, মূল বিষয়টা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক আসবে, তারপর পুল ব্যাক ভ্যালিড হবে, তারপর একটা আইডিএম হবে। আইডিএম হওয়ার পর মার্কেট এই জায়গা থেকে ব্রেক করবে উপরে। তাহলে আমাদের এখানে হায়ার হাই আর হায়ার লো আমাদের বের হয়ে গেল, হায়ার লো বের হয়ে গেল। এখন আমরা দেখব কি? এখানে আমার ব্রেক অফ স্ট্রাকচার করেছে। এখন আমি দেখব আমার লাস্ট যে পুল ব্যাকটা, এখানে যদি আমাদের একটা পুল ব্যাক হয়, এখানে যদি পুল ব্যাক হয়, এটা হচ্ছে আমাদের কি হবে? আইডিএম। তারপর মার্কেট কোথ থেকে এসে এটাকে ব্রেক যদি করে ফেলে তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। আর এই জায়গায় কোনো একটা জায়গায় যদি আমাদের পিওআই জোন থাকে, এই পিওআই জোন থেকে মার্কেট ট্যাপ করে তারপর মার্কেট উপরে যাবে। কোথায় যাবে? তার এই হাইটাকে ব্রেক করার জন্য। ঠিক আছে? তাহলে আমাদের এখন টার্গেট কি? বর্তমানে মার্কেটের পরিস্থিতি কি আছে? মার্কেট হায়ার লো থেকে ব্রেক করে, ব্রেক অফ স্ট্রাকচার করে, পুল ব্যাক করে মার্কেট বর্তমানে এই পজিশনে আছে। মার্কেট বর্তমানে এই পজিশনে আছে। এখন আমি এই পজিশনে আমার পিওআই জোন আমি কিভাবে বের করব, তাই না? আচ্ছা, প্রথমত আমাদেরকে বের করতে হবে আমরা সহজভাবে। আমি যদি সহজভাবে ক্যালকুলেশন করি তাহলে আমি একটা কাজ করতে পারি, আমার এখানে ফিবোনাচি টুলসটা নিতে পারি। ফিবোনাচি টুলস নিয়ে আমি এই হায়ার লো থেকে সর্বোচ্চ হাই যেখানে উঠেছে সেই জায়গায় আমি একটা ফিবোনাচি টুলস দিয়ে আমি এঁকে ফেললাম। এখন এখানে যে রেশিওটা আছে, এই রেশিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা রাখতে পারেন। প্রথমটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 0.5, তারপরটা হচ্ছে 0.71, তারপর ওটা হচ্ছে 0.79, তারপরে 1 দিয়ে ওকে করে দিবেন। বাকিগুলা টিক চিহ্ন উঠিয়ে দেবেন, উঠিয়ে ওকে করে দিবেন। আর চাইলে আপনারা কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। আমি সিম্পল একটা কালার দিয়েছি, এই কালারটা দেখতে আমার কাছে ভালো লাগে, এই জন্য আপনি চাইলে আপনার মতো করে কালার সেট করে নিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের কি? একটা পিওআই জোন।
0.71 থেকে 0.79 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের একটা কি পিওআই জোন। আমরা চাইলে এইখানে পেন্ডিং অর্ডার ফেলে রাখতে পারি। আমরা এখানে পেন্ডিং অর্ডার ফেলে রাখবো। আমাদের টার্গেট থাকবে হচ্ছে হাই, এই হাইটা হচ্ছে আমাদের টার্গেট। আমাদের স্টপ লস থাকবে কোথায়? এই লোতে। এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিস্টেম, অর্থাৎ 50%-এর নিচে এটা হচ্ছে ডিসকাউন্ট জোন, এটা হচ্ছে প্রিমিয়াম জোন। ডিসকাউন্ট জোনের নিচেই আমাদেরকে অর্ডার নিতে হবে। অবশ্যই 50%-এর নিচে যদি আমাদের একটা পিওআই জোন থাকে, সেই পিওআই জোন থেকে আমরা অর্ডার নিব। আমাদেরকে মনে রাখতে হবে ডিসকাউন্ট জোন, অর্থাৎ এই যে মার্কেটের লো থেকে যে হাই পর্যন্ত উঠলো, ওঠার পর যে মার্কেটটা নামলো, 50%-এর নিচে নামার আগে আমরা কোনো ট্রেড এন্ট্রি নিব না। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে 50%-এর নিচে নামলো, বাট আমার একটা পিওআই জোন লাগবে, যে পিওআই জোন থেকে মার্কেট ট্যাপ করে তারপরে উপরে উঠবে। তো আমি যদি অ্যানালাইসিস করতে না পারি, পিওআই জোন বের না করতে পারি, তাহলে আমি কি করব? সরাসরি এখানে একটা পেন্ডিং অর্ডার দিয়ে স্টপ লস এখানে দিব, টেক প্রফিট এই জায়গায় দিয়ে আমি ক্লোজ করে দিব। আর আমি যদি কিছুটা অ্যানালাইসিস করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব? এটাকে একটু জুম ইন করব। আচ্ছা, জুম ইন করে আমরা দেখব 50%-এর নিচে তো অবশ্যই এই জায়গায় 50%-এর নিচে আমরা তো দেখতে পাচ্ছি, এই যে এখানে 50%-এর নিচে হচ্ছে এই জায়গার নিচে, তাই না? এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা 50%-এর নিচে হলে এই জায়গার নিচে হবে। তার মানে এই জায়গায় পোর্শনটাতে, তার মানে হচ্ছে এখানে যতই অপশন থাকুক না কেন, এই জায়গায় আমরা ট্রেড নিব না। কারণ আমার কি 50%-এর নিচে ট্রেড নিতে হবে। তাহলে আমার দেখতে হবে যে এই জায়গার মধ্যে আমার কোথাও কোনো পিওআই জোন আছে কিনা, রাইট? যদি থাকে তাহলে নিব, যদি না থাকে নিব না। তাহলে আমরা একটু দেখি আমাদের এই জায়গায় কোনো পিওআই জোন আছে কিনা। আচ্ছা, দেখেন, আচ্ছা আমাদের 50%-এর নিচে হচ্ছে এই জায়গা থেকে আমি ক্যালকুলেট করি। তাহলে এখানে আমার একটা অর্ডার ব্লক আছে, এই যে আমাদের এখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকের উপরে একটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাই এটা একটা স্ট্রং অর্ডার ব্লক, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি হয়েছে? মিটিগেট হয়ে গিয়েছে। মার্কেট এখানে উপরে গিয়ে তারপরে মিটিগেট করে তারপরে আবার মার্কেট মুভ করেছে, অর্থাৎ এই অর্ডার ব্লকটা আমাদের আর কোনো কাজেই আসবে না। তাহলে এটা আমাদের আর কোনো কাজে আসবে না। এখন আমি দেখব এর নিচে আর কোনো অর্ডার ব্লক আছে কিনা। তাহলে এইখানে আমাদের আর একটা অর্ডার ব্লক আছে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকের উপরে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই জায়গায় আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো। এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখন বলতে পারেন এগুলা ধরলাম না কেন? এগুলো তো চাইল্ড ক্যান্ডেল, এগুলো চাইল্ড ক্যান্ডেলের কারণে এটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি নাই। এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও কি করেছে? ট্যাপ করেছে। তাহলে এই অর্ডার ব্লকটা আমাদের কাজে আসবে না, যেটা মিটিগেট হয়ে গেছে সেই অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের পরবর্তীতে কোনো কাজে আসবে না। তাহলে এখন কি করতে পারি? এখন আমরা করব এর নিচে আরও কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের আছে কিনা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লাস্ট ক্যান্ডেল লিকুইডিটি নিয়েছে কোনটা? এই ক্যান্ডেলটা। তাহলে আমরা এইটাকেও কি করতে পারি? এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে কনসিডার করতে পারি, এই জায়গাটাকে কনসিডার করতে পারি, এই যে। আচ্ছা, এখন আমি এটাকে একটু বড় করে দিব, এই। আচ্ছা, এখন এর উপর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, মিটিগেট নন মিটিগেট দেখি। এর উপরে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই জায়গায় আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি এটাকে আরেকটু বড় করে দেই, এই যে এই জায়গায় আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন। আচ্ছা, তাহলে আমরা যে প্রথমে ইয়েটা এঁকেছিলাম, এই যে ফিবোনাচি টুলস দিয়ে আবার এটাকে আঁকি, একে আমরা এখন ফিল্টার করি যে আমি যে জায়গা আমাদের পিওআই জোন ছিল ফিবোনাচিতে,
ফিবোনাচিতে আমার পিওয়াই জোন ছিল এই জায়গায়, বাট আমি দেখলাম আমাদের একটা ভ্যালিড পিওয়াই জোন আছে, আরেকটা ভ্যালিড পিওয়াই জোন আছে যেটা অনেক স্ট্রং। সেই স্ট্রং জোনটা হচ্ছে আমাদের এই যে এটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা আঁকলাম। এখন এর 50% কোথায়? আচ্ছা আমি আর একটু দেখাই, আমাদের এই জায়গা থেকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা রেখেছি, এটাকে আমরা একটু অন্য কালার করে দেই। আচ্ছা আচ্ছা অন্য কালার করে দিলাম। এর 50% কোথায়? এর 50% হচ্ছে এই যে এই জায়গায়, এই যে দেখা যাচ্ছে এই যে এই কালারটা। এখন এর 50%-এ ফেয়ার ভ্যালু গ্যাপের 50%-এ আমরা একটা অর্ডার নিয়ে রাখতে পারি। প্রথমত মার্কেট যখন আইডিএম করলো, মার্কেট যখন আমাদের এখানে আইডিএম করলো, এই জায়গায় ব্রেক করার পর আমাদের মার্কেট প্রথমে আইডিএম করেছে কোথায়? মার্কেট আইডিএম করেছে এখানে, আইডিএম করলো এই জায়গায়, এই জায়গায় আমাদের আইডিএম করলো, আইডিএম। তারপর আমরা কি করব? তারপর আমরা দেখব আমাদের কোথায় পিওয়াই জোন আছে, পারফেক্ট পিওয়াই জোন। তাহলে এই জায়গাটাতে আমাদের কোথাও কোনো পিওয়াই জোন নাই, যেগুলা ছিল সবগুলা মিটিগেটেড। শুধুমাত্র আমাদের একটা ফেয়ার পিওয়াই জোন ছিল এখানে, এখানে একটা অর্ডার ব্লক ছিল, তার উপরে কি ছিল? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আমরা অর্ডার ব্লকে ট্যাপ করার অপেক্ষা থাকবো না, কারণ প্রায় সময় অর্ডার ব্লক ট্যাপ না করেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপরে উঠে যায়। সেজন্য আমরা কি করব? ফেয়ার ভ্যালু গ্যাপের যখনই টাচ করবে এই জায়গায় আমরা অর্ডারটা নিতে পারি, অথবা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের যে 50%, এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তা নাহলে ওইটার সাথে একরকম হয়ে যাচ্ছে। আচ্ছা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে 50%, এই 50%-এ আমরা একটা পেন্ডিং অর্ডার ফেলতে পারি। প্রথম অর্ডারটা আমি ফেলতে পারি কোথায়? আমাদের এই যে ফিবোনাচি টুলসের পিওয়াই জোনে, এই জায়গায় আমি ফেলতে পারি। যদি আমি ফেলি তাহলে দেখেন আমার কি হয়। আমি এখানে যদি পেন্ডিং অর্ডারটা ফেলি, আমরা যদি এখানে দেই, তাহলে আমার স্টপ লস কোথায় হবে? আমার স্টপ লস হবে এই জায়গায়, এই জায়গায়। আচ্ছা আমার টেক প্রফিট হবে কোথায়? এই জায়গায়, হাই। তাহলে এটা হচ্ছে 1:2.36, অর্থাৎ প্রফিট রেশিও হচ্ছে 2.36। আচ্ছা এখন আমি এটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে আমার অর্ডারটা নিয়ে আসলাম কোথায়? আমার অর্ডারটা নিয়ে আসলাম এই যে 50%-এ, আমি এখানে অর্ডারটা দিলাম। একই অর্ডার দেখেন এই জায়গায় আমার রিস্ক রিওয়ার্ড কেমন আসছে। এখানে আমার হচ্ছে স্টপ লস একই জায়গায়, স্টপ লস, টেক প্রফিট একই জায়গায়। আচ্ছা এই জায়গায় টেক প্রফিট। তাহলে আমার রিস্ক রিওয়ার্ডটা কত হচ্ছে? 1:5। ওটা ছিল 1:2 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে 1:5। আচ্ছা এখন এটাও আমরা পেন্ডিং অর্ডারে নিতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কনফার্মেশন নিতে পারি। আমার পিওয়াই জোনে ট্যাপ করেছে, বাট মার্কেট উপরে যাবে কি যাবে না তার জন্য আমার একটা কনফার্মেশন লাগবে। আমি কনফার্মেশন নিয়ে যদি ট্রেড করি, তাহলে আমাদের সেই ট্রেডটার উইনিং রেশিও আরও অনেক গুণে বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? প্রথমত আমাদের পিওয়াই জোনে ট্যাপ করলো, পিওয়াই জোনে ট্যাপ করার পর আমি এগুলাকে একটু ডিলিট করে দেই, তা নাহলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা প্রথমত আমাদের পিওয়াই জোনে ট্যাপ করলো, তারপর আমি অপেক্ষা করব যে আমার মার্কেট স্ট্রাকচারটা আমি আগে এঁকে দেখাই। প্রথমত আমার আচ্ছা পিওয়াই জোনে কি করলো? ট্যাপ করলো। পিওয়াই জোনে ট্যাপ করার পর তারপর আমি দেখব আমার একটা পুল ব্যাক আসছে কিনা। মার্কেটে একটা পুল ব্যাক আসবে, এই যে আপ ট্রেন্ডের জন্য একটা পুল ব্যাক আসবে, এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক। পুল ব্যাক মানে এখানে আইডিএম, আইডিএম হওয়ার পর যখনই আমার আবার এই জায়গায় আমি একটা পিওয়াই জোন পাবো, ঠিক আছে, আইডিএম করার পর এই পিওয়াই জোন থেকে আমি বাই ট্রেডের জন্য এন্ট্রি নিব। এইটা হচ্ছে আমাদের রিফাইন করা। আমাদেরকে রিফাইন করে যদি আমি ট্রেড নেই, তাহলে সেই ট্রেড এন্ট্রিটা অনেক অনেক বেশি পাওয়ারফুল হয়। ঠিক আছে, তাহলে আমি রিফাইন করে নিচ্ছি। তাহলে এই জায়গায় আমরা প্রথমে দেখব আমাদের
ভ্যালিড পুল ব্যাক কোথায় হয়েছে। তাহলে আমাদের এখানে একটা পুল ব্যাক হয়েছে, এখানে একটা পুল ব্যাক হয়েছে, রাইট। তারপর এই পুল ব্যাকটা এখানে এটাকে যখন উপরে ব্রেক করে ফেললো, তাহলে এই পুল ব্যাকটা শিফট হয়ে অর্থাৎ আইডিএম শিফট হয়ে এই জায়গায় চলে গেল, আবার এখান থেকে শিফট হয়ে কোথায় চলে গেল, এই জায়গায়, কারণ এই জায়গায় আবার উইথ বডি দিয়ে ব্রেক করেছে। তাহলে এই এটা হচ্ছে আমাদের লাস্ট পুল ব্যাক, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আইডিএম, এটা হচ্ছে আমাদের আইডিএম, এটা হচ্ছে আইডিএম। এখন আমরা অর্ডার নিব, তাহলে আমি আবার সেম কাজটাই করতে পারি। আমি আবার ফিবোনাচি টুলস নিলাম, ফিবোনাচি টুলস নিয়ে আমি এখান থেকে আবার এটাকে ড্র করি, ড্র করে এখন হচ্ছে আমার ফুল ফিল্টার, যে মার্কেট তো উপরে যাবেই, তাহলে কোন জায়গা থেকে মার্কেট উপরে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে আমার পিওআই জোন। আমি চাইলে এই জায়গায় পেন্ডিং অর্ডার ফেলতে পারি, এবং আমাদের টেক প্রফিট কোথায় থাকবে, এই যে টেক প্রফিট থাকবে এই জায়গায়। তাহলে আমি একটা অর্ডার এখান থেকে ফেলতে পারি, এই যে পিওআই জোন থেকে। তাহলে আমার স্টপ লস কি, এখন আর এত নিচে দেয়া লাগবে না, ওই যে অত নিচে, এই যে দেখাচ্ছি অত নিচে আমাদের আর স্টপ লস দেওয়া লাগবে না। এখন আমার স্টপ লস থাকবে কোথায়, এই জায়গায়, কারণ আমি তো পিওআই জোন বের করেছি, তাই না, পিওআই জোন বের করেছি। আমার স্টপ লস থাকবে এই জায়গায়, এই জায়গায়, আর আমার টেক প্রফিট থাকবে কত, এই জায়গায়। যখন আপনি ফিল্টার করে কাজ করবেন তখন আপনি দেখেন আপনার টেক প্রফিট আর এর হচ্ছে 7.21, অর্থাৎ আপনার রিস্ক রিওয়ার্ড কতখানি আপনার বেড়ে গেল, তাই না, রিওয়ার্ড রিস্ক তুলনায় রিওয়ার্ডটা অনেক বেড়ে গেল। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, এটা গেল এটা, তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ফিবোনাচি ব্যবহার করব না, আমরা ফিল্টার করতে পারি কিনা, আরও ফিল্টার করতে পারি কিনা। তাহলে পুল ব্যাক হলো, আইডিএম হলো। এখন আমরা দেখব এই জায়গায় কোনো পিওআই জোন আছে কিনা, কোনো পিওআই জোন আছে কিনা। তাহলে আমি প্রথমে দেখব এই যে এই অর্ডার ফ্লোটা, এই অর্ডার ফ্লোটা কি মিটিগেট হয়ে গেছে, এখানে একটা অর্ডার ফ্লো ছিল, মিটিগেট হয়ে গেছে। তারপর আমরা দেখব যে অর্ডার ব্লক আছে কিনা, আনমিটিগেটেড অর্ডার ব্লক আছে কিনা। এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এটাও আমাদের কি হয়েছে, মিটিগেট হয়ে গেছে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বাট এটা মিটিগেট হয়ে গেছে। তাহলে এটা আমার আর কোনো কাজে আসবে না। আর যেহেতু 50%-এর নিচে, আমি এই জায়গায় কোনো কিছু হলেও আমি কি করব না, কাউন্ট করব না। ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলেও আমরা, বা অর্ডার ব্লক থাকলেও সেটাকে আমরা কাউন্ট করব না। আইডিএম হওয়ার পরবর্তীতে আমরা সেটা কাউন্ট করব। এখন আমরা দেখব এর নিচে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা উইথ অর্ডার ব্লক। তাহলে আমরা একটু দেখি, বড় করে দেখি। আচ্ছা, তাহলে প্রথমত আমি দেখব আমার অর্ডার ব্লক কোনটা, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, রাইট, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। বাট এই অর্ডার ব্লকটা কি হয়েছে, দেখেন এই অর্ডার ব্লকটা মিটিগেট হয়ে গেছে, অর্থাৎ এর উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, তার ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তাহলে এইটার থেকে আমি পরবর্তী ক্যান্ডেলে চলে যাব। পরবর্তী ক্যান্ডেল হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তার উপর আমি দেখব আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। ইয়েস, আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এই জায়গায়। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্রং একটা সিগনাল, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ভিভিআইপি পিওআই জোন, অর্থাৎ আমরা এই জায়গায় এন্ট্রিটা নিতে পারি। দেখেন ঠিক এই জায়গাটাতেই ট্যাপ করে মার্কেট বুম। তাহলে আমরা এইটা যদি আমরা করে নিই, তাহলে আমরা কি করব, এখন এখানে আমরা পিওআই জোন যেহেতু এর 50% আমরা অর্ডার প্লেস করব, এবং আমাদের স্টপ লস থাকবে এখন কোথায়, এই যে অর্ডার ব্লকের নিচে, এই অর্ডার ব্লকের নিচে, অথবা এই জোনের এই জায়গায় থাকবে, অর্থাৎ তার লোয়ের নিচে আমরা রাখতে পারি। এখন আমাদের টেক প্রফিট কোথায় থাকবে, আমাদের টেক প্রফিট থাকবে একদম এই যে এই জায়গায়, একদম এই জায়গায়। দেখেন তাহলে আমাদের এখন ফিল্টার করার পর আমাদের এখানে রিস্ক রিওয়ার্ড কত আসছে, 1:13, অর্থাৎ আপনার এই জায়গা থেকে ফিল্টার করে যদি আপনি ট্রেড এন্ট্রি নেন, তাহলে মার্কেট অবশ্যই আপনাকে রিস্ক রিওয়ার্ড অনেক বেশি দেবে। সো আমরা কিভাবে পিওআই জোন থেকে বর্তমান এখন আমরা
মার্কেট কি রানিং কি পজিশনে আছে, বাইং পজিশন, অর্থাৎ মার্কেট নেক্সট 2 or 3 ডেজ মার্কেট কোথায় যাবে, উপরে যাবে। মার্কেট কোথায় যাবে, উপরে যাবে, কারণ এই জায়গায় ফিল্টার হয়েছে। সর্বোচ্চ কি হবে, এখন লস হলে সর্বোচ্চ কি হবে, লস হলে আমার সর্বোচ্চ স্টপ লস হিট করবে, এই জায়গায় আমার স্টপ লস হিট করবে, বাট প্রফিট হলে আমি 1:13 আমি এই জায়গায় আমি রিওয়ার্ডটা পাবো। সো এইভাবে আমাদেরকে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে আমাদেরকে এক্স্যাক্ট পিওআই জোন লোকেশনটা আমাদেরকে বের করতে হবে। অ্যাকচুয়ালি স্মার্ট মানি ট্রেডাররা কোত্থেকে এন্ট্রি নিচ্ছে দেখেন, এই যে এন্ট্রিটা আমরা ফিল্টার করলাম, দেখেন ফিল্টার করার পর দেখেন এক চুল পরিমাণ মার্কেট আর নিচে নামে নাই, কারণ এই জায়গায় এন্ট্রি করেছে কে, এই জায়গায় এন্ট্রি করেছে হচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা। তারা কখনো চাইবে না তাদের স্টপ লস হিট করুক, তারা যেই ভলিউমে এন্ট্রি নেয়, তারা যত বড় ভলিউমে এন্ট্রি নেয়, তাদের এন্ট্রি যদি স্টপ লস হিট করে তাহলে তাদের লস হয়ে যাবে। এই জন্য তারা কখনোই চাইবে না তাদের অর্ডারটা স্টপ লস হিট করুক। তাহলে তারা যেই জায়গায় এন্ট্রি নেয় আপনাদেরকেও আমাদেরকেও এই জায়গা থেকে এন্ট্রি নিতে হবে, তাহলে আমরা এখান থেকে প্রফিট বের করতে পারবো। আদারওয়াইজ আমরা যে কোনো জায়গা থেকে, আমরা এই যে এত ড্রয়িং করলাম, এত কিছু করলাম, এত ফিল্টার করলাম কি জন্য, শুধুমাত্র এই এন্ট্রি পয়েন্টটার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে কোনো জায়গায় আমাদের এন্ট্রি নেওয়া যাবে না, এখানে এন্ট্রি নেওয়া যাবে না, এখানে এন্ট্রি নেওয়া যাবে না, এখানে এন্ট্রি নেওয়া যাবে না। আমাদের এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, এই জায়গাটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট লোকেশন। এই লোকেশনে আসলেই শুধুমাত্র আমরা কি এন্ট্রি নিব, কারণ এই জায়গায় এন্ট্রি নিচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা। এই জায়গাটা ব্যবহার করার জন্য, বুঝার জন্যই এত সব আয়োজন, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, তারপরে হচ্ছে পিওআই জোন, তারপরে কনফার্মেশন। এই তিনটা জিনিস যদি আপনারা বুঝতে পারেন, কোনোদিনও আপনারা ট্রেডিংয়ে লস করবেন না। তো আমরা যারা মোটামুটি স্মার্ট মানি কনসেপ্ট বুঝি, আশা করি এটা আপনাদের কাজে দিবে নেক্সট মার্কেট মুভমেন্টটা বোঝার জন্য। সো আপনারা যারা একেবারে নতুন, যারা ট্রেড সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে ধারণা নেই, আমার টেলিগ্রাম চ্যানেল দেয়া আছে, আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।